শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে 24 ঘন্টার মধ্যে সাইকেল হোক, মোটর সাইকেল হোক, টাকা হোক, খাটখাটলা হোক, চৌকি বাক্সা হোক, সব ফেরত দিতে হবে 24 ঘন্টায়। কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও, ভিক্ষা করে খাও। কেউ ভিক্ষা যদি না দেয় ঢাকা চলে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করবা। তোমার বাপের মুখের দিকে দেখো, মুখখান দেখো কালো হয়ে গেছে। টাকা নেবে কেন? যৌতুকের টাকা নেবেন কেন? কাজ করে খেতে পারেন না, কেন টাকা নেবেন? কাজ করে খাবেন। আপনি কাজ করবেন মানুষের বাড়িতে, আপনার ছেলে কাজ করবে। ভিক্ষা করবেন কেন? ভিক্ষা করা জায়েজ, পছন্দ নয়। ভিক্ষা করা জায়েজ, ও পছন্দ কাজ নয়। ব্যবসা করে খাবেন, দিন মজুরি করে খাবেন, সহজ পথ। সারাদিন কাজ করবো, 500 টাকা পাবো, আমি নিজেই ধনী, এ তো 500 টাকা আছে আমার, আমি কাজ করে খেতে পারি। এটা হলো গৌরবের বিষয়। এ হলো 2 নম্বর খারাপ। আর 3 নম্বর, বাচ্চা, ওই যে মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে, বাচ্চা ছেলে, ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। 3 নম্বর যেটা, সেটা হলো এই যে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের বাড়িঘরগুলি প্রায় সাতক্ষীরার মতো। এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি হলো কি করে? আপনি সালাম দিবেন কোথায়, কিভাবে ঢুকবেন? আপনি গরিব মানুষ, চটছালা দিয়ে চতুর্দিক ঘেরেন, একটা দরজা রাখেন জায়গা, সেখানে আপনি দরজা লাগাতে পারেননি, একটা পর্দা ঝুলিয়ে রাখেন। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে, তখন এই পর্দার নিচে বিসমিল্লাহ বলে একটা খড়কুটা রেখে দিবে। আল্লাহ নবী বলেছেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না। অথচ ফাঁকা। আমি এই কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এই 3টা মনে রাখবেন। 1, জমি না দেওয়া। 2, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম। যৌতুক হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক হারাম, চিরদিনের জন্য হারাম। আর বাড়িঘর ঘেরে রাখেন, চটছালা দিয়ে ঘেরে রাখেন, নইলে ইট দিয়ে ঘেরে রাখেন, একটা বাহির দরজা করেন, আপনি সালাম দিয়ে ঢুকবেন। শুধু জোর করে আহলে হাদিস হলে হবে, দল সংগঠন করে জোর করে করলে হবে? সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে উপস্থিত বৈঠকে দিনী মুসলিম বোন, আপনাকে 2-একটা কথা বলি। আপনি যে এসেছেন বক্তব্য শুনতে, তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। আপনার স্বামী নাই নাকি? আপনাকে কিছু বলে না? আপনার কেন শরম হয় না? মহিলা মানুষ আপনি, আপনার বড় ছেলে নাই, আপনাকে কিছু বলেন না আপনার ছেলে? আপনি মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? গল্প করতে করতে গেলেন, আসলেন, আবার গল্প করতে করতে চলে আসছেন, আবার বাহিরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন। এটা কি স্বভাব আপনার? এত নোংরা স্বভাব কেন আপনার? এত খারাপ স্বভাব কেন আপনার? আপনার শ্বশুর শাশুড়ি নেই? আপনার বাপ মানে আপনার স্বামী নেই? আপনাকে 1 মিনিট একটা কথা শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো, এদিকে মুখ করে খেয়াল করে থাকো। সম্মানিত দিনী বোন, শাশুড়ির কথা কেন বললাম, একটা কথা বলি। আমার মা আমাদের বাড়িতে নতুন বউ, আমার মা। তা আমার মা লেপা, বুঝেন কি আপনারা? এই যে ঘরটার লেপা, তা আমার মা লিপছে, ঘরটা লিপতে দিয়েছে আমার দাদি মনে হয়। তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে, তার 2-1 হাত ঘুরেলি শেষ হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে এসেছে। তখন জোহর আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন, আমার মা নকল করেন এই কথা, তাই আমরা শুনি, করেছেন তাই আমরা শুনি। তো আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলেছেন যে এই কর, হাত ধুয়েলে নিয়ে সালাত আদায়, নামাজ পড়ে নে, তারপরে বাকিটা লিপিস। তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর 2 হাত ঘোরালেই তো হয়ে যাবে। আর 2 কি করলে? হাত ঘোরালেই তো হয়ে যাবে। এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সালাত আদায় করবো, নামাজ পড়বো। আমার মা এই কথা বলেছে। বলা শেষই হয়নি, আমার দাদি গিয়ে 2-3 কিল পিঠের ওপরে, নতুন বউ
অবাক কথা, তোর এত বড় সাহস! আমি বলছি হাত দিয়ে নামাজ পড়ে নে, আর তুই আমাকে বলছিস আরো 2-3 বার হাত ঘোরালে হবে? অবাক হয়ে গেলাম, তোর সাহস, আমি অবাক হয়ে গেলাম। এইটা তো করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে, সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ, ছোট বউ কথা শোনে না। খালি ঘটনাটা এরকম ছিল। তো ওই জন্য তোমাকে বলছি, তুমি যে মহিলা মানুষ, তুমি গল্প করতে এসেছো, আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো। আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই? আসলেই কি তোমার বাপ নেই, না ও তোমার সৎ বাপ? তুমি কোন লজ্জায় এভাবে গল্প করো? আসো আর যাও। আসলেই কি তোমার স্বামী নেই? ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন? মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। সম্মানিত দিনী বোন, মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে, এই কথাটা আগে পেশ করি। যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই? তোমার কি শ্বশুর শাশুড়ি নেই? তোমার কি বাপ নেই? এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা হাক্কু যাওজাতে আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায়, এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল শুরু করলেন, এক, আন আত এমাহা, এই যা তায়ামতা, তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা। তুমি যে মানের খাও তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। 2, অতাকসোয়াহা, এই যা তাসাইতা, যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা। যে মানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সে মানের পরাবা। 3, ওলা তাজরিবিল অজহা, কখনো ধমক দেওয়া লাগলে, মারা লাগলেও মুখের উপরে মারো না। 3, 4, ওলা তুকাব্বে, কটু কথা বলো না। কোনো সময় বউকে কটু কথা বলো না। বলো না তোমার ঠোঁটটা কালো, বলো না তোমার ঠোঁটটা মোটা, বলো না তোমার রংটা কালো, এরকম কটু কথা বলো না। বলো না তোমার মা আমাকে খারাপ, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে। তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম কটু কথা বলো না। 4, 5, ওলা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। থাক, কোথাও খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না। এই যে স্বামীর অধীনে থাকবে, স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে, তাছাড়া যাবে না। এই ছেলে, ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো, চেষ্টা করো। এখানে দাঁড়াও একজন, ওখানে দাঁড়াও একজন, পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো। যে কথা বলছে, গল্প করছে, তার তো আর এগুলো প্রয়োজন নেই। সে তো এখন ব্যস্ত, হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে, সেই জন্য ব্যস্ত। তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমনভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বসতে বলতেন, সাহাবীগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন, তখন আল্লাহর নবী কথা বলতেন। আল্লাহর নবী একদা বলছেন যে, আবু হুরায়রা, লব্বায়ক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন। বা মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। এইটার আগের বাক্যটা বলি,
গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি, তিনি আগে আর আরেকজন পিছনে আছে। তো কত দূরে আছে? লেগে আছে। তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী। তো আল্লাহর নবী আগে আছেন আর মুআয ইবনে জাবাল পিছে আছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয ইবনে জাবাল, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ও সাদাইক, প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল লাব্বাইক ও সাদাইক, জি প্রস্তুত, উপস্থিত বলেন। মুআয ইবনে জাবাল, জি প্রস্তুত, উপস্থিত বলেন। তো কথা না বলে তিনবার বলছেন কেন? তাকে প্রস্তুত করছেন। আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবীকে, তাকে কি করছেন? প্রস্তুত করছেন। এখন বলছেন, বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাওনা। আমারটা দিয়ে দিতে হবে আমাকে, আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে। এটা পরস্পর পাওনা, এটা কি বলতে পারো? তখন মুআয ইবনে জাবাল বলছেন, সেটা তো বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে। তখন বলছেন, শোনো, তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো শিরক করা হবে না। আমরা যদি শিরক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম? দিয়ে দিলাম, তার হকটা দিয়ে দিলাম। জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না, এটা বললেই ওটা কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে। তো পায়ে মারতে খারাপ লাগে কেন? গরু হচ্ছে হিন্দুদের দেবদেবতা, একটা আল্লাহ, একটা মাবুদ। ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে, যার কারণে আমাদের কেমন কেমন লাগে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে কুলাতে, কুলা বুঝেন আপনারা? তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, তখন আপনার ছেলেটা লাফ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে। তো আপনার মা বলবেন এই কথা, সরো ভাই একটু কাজ করতে দাও, সরো ভাই। এটা না বলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বা আপনার নীলফাওয়ারের ভাষা যে কি, হট ঘিনঘিরা কোনটাকার কুলাতে পা দিতে হয়, সর এখান থেকে সর, কুলাতে পা দিতে হয়। তো কুলাতে পা দিতে হয় এই কথা বলছে কেন? তার মানে এটা শিরক। কুলাতে পা দিতে হয় না, এই কথাটাই কি? এই কথাটাই শিরক। তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো? শিরক না করা। আমার পাওনাটা কি? তার কাছে শাস্তি না দেওয়া। উনি আমাকে শাস্তি দিতে পাবেন না, তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে। বুঝাতে পারিনি? পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে, তখন তিনি আমারটা দিবেন। তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন, না তুমি আমার সাথে নিমুখারামি করেছ, তুমি আমারটা দেওনি, তোমার সাথে আর হলো না আমার। তার নাম হলো শিরক। এদেশের মাটিতে, বিশেষ করে রংপুর নীলফামারীতে বেশি শিরক। কথায় কথায় শিরক, কাজে কাজে শিরক। এটা প্রায়ই চট্টগ্রামের মতো। বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায়ই চট্টগ্রামের মতো। চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর মানে শিরক দিয়ে ঢাকা, পীর দিয়ে চলে। অথচ অনেক মানুষ আহলে হাদিস, উর্দুজিত এলাকা, দিনই